দর্শক, আমরা আবারও বিশ্ব ইজতেমার খবর জানতে টঙ্গীর ইজতেমা ময়দানে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মিন্টু, সেখান থেকে আমাদেরকে জানাবেন কি অবস্থা। আখিরি মোনাজাত তো কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা, এই মুহূর্তে কি অবস্থা? বলা যায় যে আখেরি মোনাজাতের খুব কাছাকাছি একটু সময় আমরা রয়েছি। আমাদেরকে জানানো হচ্ছে বেলা 12টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে, কিন্তু 9:30 থেকে যে হেদায়েতি বয়ান চলছিল সেটি এখন চলছে এবং সেই হেদায়েতি বয়ান বলা যায় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং আমরা জেনেছি মৌলানা ইউসুফ বিন সাদ তিনি এই আখেরি মোনাজাত সেটি পরিচালনা করবেন এবং দিল্লি মারকাজের তিনি মৌলানা এবং মুসল্লিরা আসলে শেষ সময়ে এসে যে হেদায়েতি যে বয়ান সেই বয়ান শুনছেন এবং এখান থেকেই অনেকেই আল্লাহ রাস্তায় বের হবেন, কেউ 1 চিল্লার জন্য, কেউ 3 চিল্লার জন্য। এবং ইসলামের যে দাওয়াত সেই দাওয়াতের যে কার্যক্রম সেই কার্যক্রম সেটি যাতে পরিচালিত থাকে, এটা জোরদার থাকে, সেটি আসলে মূলত এই বয়ানের উদ্দেশ্য। এরপর আমরা যে এখানকার মুসল্লিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখন যে বয়ান হচ্ছে হেদায়েতি বয়ান, সেই হেদায়েতি বয়ানে আসলে কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করা হচ্ছে? এখানে উল্লেখ করা হচ্ছে যে মানে বিশ্ব মুসলমান কেমনি হেদায়েত পাবো এইগুলো উল্লেখ করা হচ্ছে। এবং মনে করেন আমরা আল্লাহ রাস্তায় যাই সাথে কীভাবে মনে করেন চলবো, এবং জামাত যে বের হবে জামাত কীভাবে কাজ করবো, এগুলো এই সমস্ত বয়ান হচ্ছে। আপনি কবে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমরা আছি টেকনাফ থেকে। আচ্ছা, তো এখন তো আখেরি মোনাজাতের দিকে প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং সেক্ষেত্রে বলা যায় যে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হবে এবং সেই সঙ্গে সবাই আল্লাহর কাছে রোনাজরি করুন, প্রার্থনা করবেন যাতে যার যার মধ্যে যে দোষ রয়েছে, যে সমস্যা রয়েছে সেগুলো যেন দূর হয়ে যায় এবং ইসলামের যে দাওয়াত সেই দাওয়াত যেন তারা পৌঁছে দিতে পারেন। তো আমরা আরও কয়েকজন মুসল্লির সাথে কথা বলতে চাই। এখানে আসলে আসার মূল উদ্দেশ্যটা কি থাকে? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যেতে পারি এবং কিভাবে মানুষ ইজতেমার পরে ওজতেমা মানে জোর হওয়া না, ওজতেমা মানে এখান থেকে হেদায়েতের কথা শুনিয়ে আল্লাহ রাস্তা বাইর হওয়া, চিল্লার জন্য 3 চিল্লা বিদেশ সফর করা। এরপর বিদেশ সফর করার পর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যেতে পারি, এটা হচ্ছে মূল আসল উদ্দেশ্য। আর আমরা এখান থেকে খুরুস হবে, হাজার হাজার মানুষ আল্লাহ রাস্তা বের হবে, তারা আবার কইরা মানুষকে হেদায়েতের কথা বইরা দাওয়াত দিয়া আবার নিয়ে আসবে, তারা আবার কুরুস হবে। এভাবে দিন যেন সারা দুনিয়ার মধ্যে প্রচার হয়, এটা মূল উদ্দেশ্য তবলিগের। আজকে তো ফজরের নামাজের পর থেকে টানা বয়ান চলছে, মাঝখানে তালিম হয়েছে। তো হেদায়েতি বয়ানের মধ্যে কোন কোন বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে? এই যে তশকিল হলো, তশকিলের পরে মানুষ আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে, কেন 1 চিল্লা 3 চিল্লা 4 মাস দেবে, মাস তোরাত বের হবে, বিদেশ সফর করবে, এ সম্পর্কে কথা হয়েছে। এখন দোয়া হবে, দোয়ার পরে তার মানুষ আল্লাহ রাস্তায় বের হয়ে যাবে। সব প্রস্তুতিই বলা যায় যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সবাই আসলে যার ক্ষমা প্রার্থনা করে যে দোয়া সেই দোয়া করা হবে এবং সেই সঙ্গে যে ইসলামের দাওয়াত সেটি যাতে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় এবং সব ক্ষেত্রে ইসলামের যে ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠা করা হয় সেই কামনা আসলে করা হচ্ছে। এবং এই যে আখেরি মোনাজাত যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সেজন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাবলিগ জামাতের যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা ছাড়াও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এবং গত কয়েকদিন ধরেই নানা ধরনের গুজব ছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আসলে এইসব গুজবে কান না দেওয়ার জন্য, কারণ তাবলিগের মধ্যে এক ধরনের যে বিভক্তি তৈরি হয়েছে, সাধারণ মুসল্লিরা যারা রয়েছেন তারা বলছেন যে এই বিভক্তি যেন দূর হয়। তাদের প্রত্যাশা, যেহেতু এখানে সবাই আল্লাহর রাস্তায় এসেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ সেটিকে মত এবং পথ সেটিকে যাতে আরও বেশি বেশি প্রচার করা যায় সেটি আসলে একমাত্র উদ্দেশ্য হওয়া দরকার, যে এবং এই ধরনের বিভক্তি সেটি দূর হওয়া দরকার, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। আমাদের আরেক সহকর্মী সোহাগ বিশ্বাস রয়েছেন বিশ্ব ইজতেমা ময়দানে। আমরা একটু সোহাগের কাছে যেতে চাই। সোহাগ, সেখানকার কি অবস্থা রয়েছে? বয়ান তো চলছে।
যাচ্ছে যে মানুষ দোয়ার জন্য প্রস্তুত, প্রত্যেক মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা, এমন একটা অবস্থা। আসলে পুরো এই মাঠের চিত্রটাই যদি আসলে আপনাদেরকে একটু বোঝাই, তাহলে পুরো মাঠেই কিন্তু মানুষজন দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই মাওলানা ইউসুফ বিন সাদ তিনি দোয়া পরিচালনা করবেন এবং এখন চলছে একদমই শেষ সময়ের তশকিলের যে কাজ, অর্থাৎ তশকিলের পরেই তিনি দোয়া পরিচালনা করবেন এবং এরই মধ্যে মাঠের পুরো মাঠ কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। মুসল্লিরা সেখানে জড়ো হয়েছেন, তারা বসছেন এবং একদমই শান্তভাবে সবাই বসে আছেন কেবলমাত্র দোয়ার জন্য। অর্থাৎ জানেন যে আজকের এই দিনটি বা এই সময়টা প্রত্যেক মুসল্লিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই দিনের জন্যই কিন্তু তারা এখানে হাজির হয়েছেন, এই মোনাজাতের জন্যই তারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই মোনাজাতের মধ্য দিয়ে তারা নিজেদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং গোটা মুসলমান জাতি যারা বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, সেই সব মানুষদের জন্য তারা দোয়া করবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই মিলন মেলায় যুক্ত হয়েছে। এই যে আয়োজন, সেই আয়োজনে নিজেদেরকে শরীক করেছে। তারা বলছেন যে এত লাখ লাখ মানুষ যখন আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ তাআলা কার কথা শোনেন, কাকে ক্ষমা করেন কেউ বলতে পারেন না। সেক্ষেত্রে যদি এই লাখ লাখ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকেও ক্ষমা করেন, তার উসিলায় যেন সকল মানুষদেরকে তিনি ক্ষমা করে দেন যারা এই মোনাজাতে আসলে হাত তুলছেন বা হাত তুলবেন। এবং এই মোনাজাত ঘিরে সকল মুসল্লিদের মনের মধ্যে একটা বাসনা, সেটা হচ্ছে তারা তাদের পরিবারের জন্য, তাদের নিজের জন্য দোয়া করছেন। তারা তাদের যে মনের আশা সেটি তারা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। এবং এখান থেকে যেটা হয় যে বিশ্ব উম্মার জন্য দোয়া চাওয়া হয় এবং এই মোনাজাতের পরেই কিন্তু আসলে এই যে এবারের 2025 সালের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু আসলে শেষ হয়ে যাবে। যেই বিশ্ব ইজতেমাটি শুরু হয়েছিল 31 জানুয়ারি, সেই 31 জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমাটি প্রথম পর্বে দুটি ভাগে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হয়েছিল মাওলানা জুবায়ের পন্থী হিসাবে যারা পরিচিত, অর্থাৎ সুরাই নিজামের অধীনে। এরপরে মাঝখানে কয়েকটা দিন গ্যাপ যায়, মাঝখানে কয়েকদিন বিরতি দিয়ে আবারও কিন্তু 14 তারিখে শবে বরাতের দিন এই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়। তারা জিকির আজকারের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু করেন এবং এখানেই আসলে তারা শবে বরাতের নামাজ আদায় করেন। এখানে বিভিন্ন বিদেশি মেহমানরা রয়েছে, তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশ্ব ইজতেমার ইতিহাসে শবে বরাতের মতো এত পবিত্র একটা রাত, তার উপরে শুক্রবার, এমনটা আসলে কখনোই হয়নি। সেটি তারা পেয়েছেন, সেজন্য তারা নিজেদেরকে গর্বিত মনে করছেন এবং তারা বলছিলেন যে ওই রাতকে সামনে রেখেই তারা আসলে আল্লাহর কাছে দোয়া চাইবেন। যে তারা বলছিলেন যে যেহেতু শবে বরাতের কারণে কিন্তু আসলে জানেন যে শবে বরাতের রাত হচ্ছে মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত, যেই রাত দোয়া কবুলের রাত, যেই রাত আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদের কথা শোনেন, তাদের যে ন্যাক যে আশা সেগুলো পূরণ করেন এমন ঘোষণা আছেন। এবং এই রাতে যারা আল্লাহর কাছে দোয়া চান তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এমনটাই কিন্তু আসলে ঘোষণা আছেন। সে কারণে কিন্তু একইভাবে ওই রাতকে ঘিরেই কিন্তু আজকে মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আল্লাহর দরবারে দোয়া করছেন যেন প্রত্যেক মুসলমান
মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, ঐক্যের তৈরি হয়। এই ছিল সাজিয়া আসলে মাঠের ভিতরকার অবস্থা। এরপরে যখনই মোনাজাত শুরু হবে তখনই আমরা আপনাদের সাথে যুক্ত হব। সাজিয়া, এই ছিল টঙ্গীর মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।